সরকারি চাকরি, তাও আবার ঢাকায়। হ্যাঁ, আজকে আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তাতে তাই বলা হয়েছে। কর কমিশন কার্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই ভিডিওতে জানবো কারা এই বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করতে পারবেন এবং কারা পারবেন না এবং কী কী যোগ্যতা সমূহ প্রয়োজন। শুরু করা যাক। প্রথমে এসে পদের তালিকা ও স্বীকৃত যোগ্যতার তালিকা। প্রথমে হলো কম্পিউটার অপারেটর, এর গ্রেড হলো 13, বেতন স্কেল হলো 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 1টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজি 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তারপর হলো ব্যক্তিগত সহকারী, এর গ্রেড হলো 13, এর বেতন স্কেল হলো 11,000 থেকে 26,590, এর পদ সংখ্যা 3টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় অন্তত দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএ, সিজিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি। তারপর হলো ষাটলিপি পরীক্ষা, সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর, এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হলো প্রধান সহকারী, এর গ্রেড হলো 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, এর পদ সংখ্যা 10টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় অন্যত দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর হলো উচ্চমান সহকারী, গ্রেড 14, এর বেতন স্কেল 10,200 থেকে 24,680, এক পদ সংখ্যা 6টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে উন্নত দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ স্নাতক বা সমান ডিগ্রি, অর্থাৎ আপনার 2.5-এর উপরে থাকতে হবে আপনার সিজিপিএ। কম্পিউটার মুদ্রাক্ষর সংলগ্ন প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলা 25 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আগেরটার মতোই। তারপর হলো ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, এর গ্রেড 14, এর বেতন স্কেল 10,200 থেকে 24,680, এর পদ সংখ্যা 9টি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় উন্নত দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ স্নাতক সমান ডিগ্রি, আগেরটির মতো। ষাটলিপি পরীক্ষা, সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল ও আগেরটার মতো, ঠিক আছে। তারপর হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, গ্রেড 16, বেতন হলো 9,300 থেকে 22,490, এর পদ সংখ্যা 9টি। কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি এর সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ ও বাংলায় 20 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি জানানোর দক্ষতা থাকতে হবে, এখানেও তাই। তার সবশেষ হলো অফিস সহকারী, গ্রেড হলো 20, বেতন হলো 8,250 থেকে 20,010, এর পদ সংখ্যা 9টি। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি এর সার্টিফিকেট থাকতে হবে। এখানে আবেদনকারীকে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেরকম প্রথম হলো আবেদনটি শুধু ঢাকা জেলার প্রকৃতি স্থায়ী বাসিন্দারাই করতে পারবেন, এর বাইরে কেউ করতে পারবেন না, এবং আবেদনটি করতে হবে tax20.teletalk.com.bdn ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়া আরেকটি কথা হলো আবেদন করার ক্ষেত্রে বয়সের সীমা হলো 18 থেকে 32 বছর বয়স। এখানেও এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এছাড়া আপনি কি ঢাকা জেলায় স্থায়ী বাসিন্দা কিনা সেজন্য আপনার বাসিন্দার সনদ অবশ্যই আপনার কাছে রাখতে হবে মৌখিক পরীক্ষার সময় জমাদানের জন্য। তারপর আপনার আবেদনটি করার ক্ষেত্রে শুরুর তারিখ হবে 16 আগস্ট 2026 সকাল 10টা এবং আবেদন জমাদানের শেষ তারিখ 10 সেপ্টেম্বর 2026 বিকাল 4টা ঘটিকা। এবং আবেদনটি করার পর 72 ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে SMS-এর মাধ্যমে। SMS দিতে হবে ইয়ার মাধ্যমে, আপনার টেলিটক সিমের মাধ্যমে। এছাড়া আবেদন করার যখন আপনি অনলাইন ফর্মটা পূরণ করবেন তখন আপনাকে আপনার যেই পিকচারটা দিবেন সেটা রেশিও হতে হবে 300x300 পিক্সেল এবং তা 100 KB বেশি হতে পারবে না। এছাড়া এটি স্ক্যান করে দিতে হবে এবং স্বাক্ষর হতে হবে 380 পিক্সেল এবং এর সর্বোচ্চ সাইজ হবে 60 KB। এটিও স্ক্যান করে দিতে হবে। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে 1 থেকে 6 নং পদের জন্য আপনাকে 112 টাকা দিতে হবে এবং 7 নং পদের জন্য 56 টাকা থাকবে। যদি আপনার কোনো
আর কোটা থাকে সেই ক্ষেত্রে, যেমন আপনার শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নিগোষ্ঠী, অতিথি লোক ইত্যাদির ক্ষেত্রে আপনাকে 56 টাকা দিতে হবে যে কোনো পদের জন্য। তো আবেদনটি করার পর আপনাকে জমাদানের জন্য ফিটি জমাদানের জন্য টেলটক সিমের মাধ্যমে টেক্সট 20 স্পেস আপনার ইউজার আইডি দিবেন। ইউজার আইডিতে আপনার যে আবেদন অনলাইনে যে আবেদন ফর্মটা পূরণ করবেন সেখানেই দেওয়া থাকবে এবং সেটি দিতে হবে 162 নাম্বার সেন্ড করতে হবে। সেন্ড করার পর আপনাকে একটি পিন দেওয়া হবে, সেই পিনটি আবার টেক্সট 20 ইয়েস স্পেস লিখে পিনটি লিখে আবার 162 নাম্বার সেন্ড করে দেবেন। আপনার সব কিছু ঠিক থাকলে পেমেন্ট সাকসেসফুল এই অপশন এই মেসেজটি আসবে। তখন আপনার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, যেটিকে আপনার অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে সাবধানে পরবর্তী ব্যবহারের জন্য। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।